আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে স্থানে এখন দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বগুড়া জেলার অন্তর্গত মহাস্থানগড় শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাইহের মাজার শরীফ। আমি এই মাজার শরীফে এই প্রধান সিঁড়ি দিয়ে উপরে উঠছি। মেইন রাস্তার পাশে এই মাজার শরীফ, অনেক উঁচা পাহাড়ের উপরে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আমি সিঁড়ি বেয়ে এখন উপরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন এবং আমার এই মাজার শরীফ আপনাদেরকে আমি এখন দেখাবো ইনশাল্লাহ। যারা মহস্তানগড় শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দেখেননি, আপনারা আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। উপর থেকে আমি নিচের দিকে একবার ধরলাম ক্যামেরাটা, আরও উপরের দিকে যাব। মোটামুটি বেশ উঁচা আছে। এখান থেকে উপর দিকে এখানে একটা প্রধান অফিস আছে। এই অফিসটা হচ্ছে মাজার পরিচালনা অফিস। এছাড়া ওনার প্রধান শিষ্য যারা ছিল তাদের মধ্যে একজন প্রধান শিষ্যের মাজার শরীফ এখানে রয়েছে। ওপর থেকে নিচটা ঠিক এমন দেখা যায়। মাজার মোটামুটি আর একটু উপরে আছে। আর এখানে যে অফিসটা আছে এটা হচ্ছে আরেকটা মাজার, সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার শরীফ। তারপর আমরা আরও উপরের দিকে যাব। এখানে একটা মসজিদ আছে যেটাতে প্রায় 10,000-এর বেশি মানুষ বা আরও বেশি হয়তো মানুষ এটাতে নামাজ পড়তে পারে। আজকে জুমার দিন আমি এখানে নামাজ আদায় করেছি। নামাজ আদায় করে নিচে গিয়ে একটু নাস্তা করে আবার উপরের দিকে আসছি আর কি। তো এখানে মসজিদের ভিতরে একটি জায়গা আছে যেখানে বলকি রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করতেন। তো এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে যে আমি জুমার নামাজ আদায় করার সময় এখানে ওই জায়গাটার পাশেই নামাজ পড়েছি, কারণ ওটার ভিতরে ঢুকতে যাওয়া যায় না, গ্রিল দিয়ে স্টিলের গ্রিল করা আছে। আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো। এখন মসজিদের সামনের দিকে আমি যাচ্ছি, মেইন মাজারের কাছে। কথিত আছে যে এখানে একজন হিন্দু রাজা ছিল, তার নাম ছিল গৌরগোবিন্দ। সিলেটের ইতিহাসের সঙ্গে অনেকটা মিল পাই আমরা, অনেকের কাছ থেকে শুনেছি এবং কিছু লেখাও দেখেছি। সত্যি কিনা জানি না, কারণ দুটি ইতিহাস প্রায় পাশাপাশি। এখানকার লোকজন বলছিল যে এখানে একজন বাদশাহ ছিল, রাজা ছিল, হিন্দু রাজা। তিনি বলকি রহমতুল্লাহ আলাই মাসে ছোয়ার হয়ে আসছিলেন। ওনাকে মাহি সোয়ার বলা হয়। অর্থাৎ তিনি ইরাক থেকে সমুদ্র পথে মাছের উপরে উঠে তিনি নাগর নদী হয়ে এই স্থানে এসেছিলেন। আর এই হিন্দু রাজা এখানে প্রতাপশালী রাজা ছিল, তারা মুসলমানদেরকে খুব অত্যাচার করত। তো একসময় এই রাজার সঙ্গে ওনার যুদ্ধে বাধে এবং এই যুদ্ধের সূচনা হয়েছে বুরহানুদ্দিন নামে একজন তার নবজাতক শিশুর আকিকা করার কেন্দ্র করে। আমি এখন মাজারের মেইন ফটক দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যে সামনে দেখা যায় এটা মাজার শরীফের মেইন গম্বুজ এলাকা। আর এখানে একটা গেট পার হলাম, আরেকটা গেট সামনের দিকে আছে, আমি সেদিকে যাচ্ছি। আর বলকি রহমতুল্লাহি আলাইহের উনি ইনি ওই গৌরগোবিন্দের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একসময় যুদ্ধে লিপ্ত হয়ে যায় ইসলাম প্রচার করার ক্ষেত্রে। এটা মেন গেট। এই গেটের ভিতর দিয়ে আমরা সামনে এখানে আরও দান বক্স আছে। এই হচ্ছে মাজার শরীফ, স্টিলের গ্রিল করা আছে, চতুর্দিকে ফাঁকা খোলা এলাকা। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে ওনার মাজার শরীফ জিয়ারত করতে। আমি আজকে ইনশাল্লাহ জিয়ারত করেছি। জিয়ারত করার নিয়ম বলে এখানে দেওয়া আছে। এছাড়া এই মাজারে কেউ সেজদা দিতে পারে না, সেজদা দিলে তাকে নিষেধ করা হয়। এটা অবশ্য একটা ভালো দিক, কারণ মাজার শরীফে সেজদা দেওয়া ঠিক না, কারণ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। মাজার জিয়ারত করা সুন্নত, কিন্তু সেজদা দেওয়া এটা হারাম, শিরিক। যাই হোক, এখানে আমি মাজার শরীফে আমি কিছুক্ষণ অবস্থান করতেছিলাম। যখন এই অঞ্চলে মাহফিল করতে আসি তখন এখানে আমি মাজার শরীফে কিছু সময় অবস্থান করি। ইতিহাসটা যেটা শুনতেছিলাম যে ওই রাজার সঙ্গে যুদ্ধ বেঁধে যায়
ছোট নবজাতক শিশু আকিকা করার ক্ষেত্রে গরু জবাই করছিল, আর একটা গোশতের টুকরা সিলে এনে গুরু গোবিন্দের বাড়িতে ফেলে দেয়। এতে করে গুরু গোবিন্দ ক্ষিপ্ত হয়ে যায় এবং রাগান্বিত হয়ে বাচ্চাকে হত্যা করে, আর এরপর থেকে যুদ্ধ বেঁধে যায়। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। এখানে একটা কুয়া আছে, যেটার বিরাট একটা ইতিহাস আছে। আগে কুয়াটার কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই যে কুয়া, ঐতিহাসিক সেই কুয়া, এটা গুরু গোবিন্দের কুয়া। সে এখানকার যে বাদশা ছিল, রাজা ছিল, হিন্দু রাজা, সে এই কুয়াটা তৈরি করেছিল এবং এটা নাকি জাদুর কুয়া। এটার একটা ইতিহাস আছে, এখানে লোকমুখে শুনেছি এবং বইতেও এখানে পড়েছি। আমি আপনাদেরকে এই কুয়াটার ভিতরের অবস্থানটা একটু দেখাচ্ছি। এটা ভিতরটা ঠিক এরকম অনেকটা। যাই হোক, মোবাইলটা পড়ে যেতে পারে, এই জন্য আমি বের করে নিয়ে আসছি। এই কুয়ার ইতিহাস হচ্ছে, তো তখন সুলতান বলিকুর রহমতুল্লাহ আলাই এই রাজার সঙ্গে, প্রতাপশালী রাজার সঙ্গে যুদ্ধে বেঁধে যায়। যুদ্ধের এক পর্যায়ে অনেক মানুষ মুসলমান হয়ে যায় এবং যারা এই রাজার সঙ্গে ছিল তাদেরকে যখন হত্যা করা হয়, তখন কিছুক্ষণ পর আবার তারা জীবিত হয়ে আসতো। তো সুলতান বলিকুর রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে এটা কীভাবে সম্ভব। তখন তিনি মুরাকাবাতে গিয়ে দেখলেন যে যারাই হত্যা হয় তাদেরকে নিয়ে গুরু গোবিন্দ আবার এই এই কুয়ার ভিতরে ফেলে দেয়, এই জাদুর কুয়াতে। তখন সেখান থেকে সে আবার জীবিত হয়ে ফেরত আসে। তখন এই অবস্থাতে তখন তিনি মুরাকাবাতে এটা দেখে এখানে একটি গোশতের টুকরা দিয়ে সিলের কাছে দিয়ে পাঠালো যে এটার ভিতরে ফেলে দেওয়ার জন্য। গোশতর হাড্ডি ফেলে দেওয়ার পরে এখানে জাদুটা নষ্ট হয়ে যায় এবং তারপরে এখানে যাদেরকে ফেলেছে আর কেউ ফেরত আসেনি। এইভাবে এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং এই অঞ্চলে মুসলমান ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়েছে। তো আসলে অলি আল্লাহদের মাজার শরীফে ঘুরলে অনেক মনে অনেক শান্তি আসে। আমি প্রায় সময় এই অঞ্চলে আসলে এখানে আসি। এই জায়গাটা একটি বিখ্যাত জায়গা, আর এরই পাশে রয়েছে আবার বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যেটা আমরা রূপকথার মধ্যে শুনি, সত্য নাকি মিথ্যা জানি না। এছাড়া এখানে একটি বড় জাদুঘরও রয়েছে এবং এখানে আরও ঐতিহ্যবাহী সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে রাজার একটি এরিয়া রয়েছে, তার যে রাজ্যটা কত বড় ছিল, রাজপ্রাসাদ ঘিরে, এইটার প্রাচীর এখনও এখানে আছে। আপনারা যদি কখনো আসেন এই মাজার শরীফ জিয়ারত করবেন এবং পাশে এই জিনিসগুলি দেখে যাবেন, আশা করি অনেক ভালো লাগবে। মাজার শরীফের ভিতরে যেখানে তিনি নামাজ আদায় করতেন, মানে মসজিদের ভিতরে ওইটাকে ঘিরে এখন মসজিদটা নির্মাণ হয়েছে। তো আমি এখন আপনাদেরকে ওই স্থানে নিয়ে যাব যেখানে তিনি নামাজ আদায় করতেন। আমার ভাগ্য ভালো যে আমি ওইটার কাছেই নামাজটা আদায় করেছি, জুমার নামাজ। যখন এই অঞ্চলে আমি আসি তখন এই মাজার শরীফ আমি জিয়ারত করে যাই। যেখানে যেখানে যত অলি আবদাল গৌস কুতুব রয়েছেন ওনাদের মাজার শরীফ জিয়ারত করা ভালো। নিজের জীবনের প্রতি অনেক উন্নতি আসে, কারণ অলি আল্লাহদের সহবতেই তো আমাদেরকে থাকতে হবে। ওনারা আল্লাহ পাকের রাহে জীবন পরিচালনা করেছেন। আমরা ওনাদের এই মাজার শরীফে এসে একটু সময় দিতে পারি। আমার সবচেয়ে ভালো লাগছিল যে মাইক দিয়ে এখানে ঘোষণা করতেছিল যে এখানে কেউ সেজদা দিবেন না, এবং একজন লোক সেজদা দিয়েছিল, তাকেও অনেক লোক বাধা দিয়েছে। এটা আসলে একটা ভালো চিন্তা ভাবনা, এটা অনেক ভালো একটি চিন্তা ভাবনা। যাই হোক, আমি এখন যে স্থানটিতে নিয়ে যাব, এদিকে সুলতান বলিকুর রহমতুল্লাহ আলাই কোথা থেকে আসছে এটা এখানে দেওয়া আছে। আর মসজিদের ভিতরে এই জায়গাটা, এটা মসজিদ দেখেন, মসজিদের ভিতরের এই জায়গাটা ঘিরে রাখছে, এটা হচ্ছে সুলতান বলিকুর রহমতুল্লাহ আলাইর নামাজের স্থান। এখানে কেউ নামাজ আদায় করতে পারে না, তবে এটার কাছে যেতে পারে। আমি এখানেই নামাজ আদায় করছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই যে আপনাদের যদি কখনো ভালো লাগে ওই অঞ্চলে আসেন, তাহলে ইব্রাহিম কিশোরী শাহ সুলতান বলিকুর রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ আপনারা জিয়ারত করা যাবেন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।